ফুলকপির তরকারি রান্না করেছি একটু ভিন্ন স্টাইলে। আজকে ফুলকপির একটি রেসিপি করে দেখাবো ভিন্ন স্টাইলে। এখানে ফুলকপি নিয়েছি, কেটে টুকরা টুকরা করে নিয়েছি, টক দই, টমেটো কুচি, আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো, বেসন, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি আদার রস। এবার ভালো করে আমি পানি দিয়ে এটা গুলিয়ে নিব। এবার কড়াইয়ে তেল দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নিব। ফুলকপিটা আমি কাঁচাই ভেজে নিচ্ছি, সিদ্ধ করে নেইনি। কাঁচা ফুলকপিটা বেসনে ডুবিয়ে আমি ভেজে নিব, হালকা করে ভাজবো, খুব কড়া করে না। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব, উল্টে দিচ্ছি আমি। এভাবে আমি সবগুলো ফুলকপি ভেজে নিব। এবার ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরে, তেজপাতা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এবার ভালো করে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাল মরিচ বাটা সামান্য পরিমাণে। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, আবার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার নেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আমি ভালো করে আবার নেড়ে দিব। আজকের এই রেসিপিটি একদম আনকমন রেসিপি, আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার একটু পানি দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে ভেজে রাখা ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে দিব। ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি পানি, অল্প পরিমাণে পানি দিলাম, কারণ ফুলকপিটা আগে থেকে ভেজে নিয়েছি, সিদ্ধ অর্ধেকটা হয়ে গিয়েছে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিব। নেড়ে আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি ঘরে বানিয়ে নিয়েছি। এবার টক দই দিয়ে ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি। চিনি দিয়ে আবার নেড়ে দিব। এবার ঢেকে দিচ্ছি, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন শুকিয়ে তেলটা এরকম বের হয়ে আসবে, তখন ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব। ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, রান্না হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে ফুলকপি রান্নার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রান্না হয়ে গেল ভিন্ন স্টাইলে ফুলকপির তরকারি। ধন্যবাদ সবাইকে।